আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহ বলেন, বান্দা এই দোয়াটা যখন আমরা পড়ি, মাইয়িতকে কবরের মধ্যে মাটি দিতে যায়, অনেকে এই দোয়াটা পড়ে, কথা বলেন ঠিক কিনা? দোয়া পড়ে ঠিক ভাইয়ের আমার, কিন্তু কি পড়ে তার সে নিজেও জানে না। সকাল বয়স যখন কম ছিল, মক্তবে যখন পড়েছি, হুজুরের কাছ থেকে দোয়াটা মুখস্থ করে নিয়েছে। একটা মাটির দলা অথবা দুইটা দলা, তিনটা দলা, যার জয়টা মনে চায় না, কেউ একটা নেয়, নিয়া দলার মধ্যে মাটির এই চাকার মধ্যে দোয়া পড়ে ফু দেয়, কোরআনের আয়াত পড়ে ফু দেয়, কিন্তু এই আয়াতের মধ্যে কি আছে নিজেও জানে না। আল্লাহ পাক বলেন, মাটিটা যখন নিল, আল্লাহ পাক বলেন, বান্দা মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। যেই মাটিটা তুমি হাতে নিয়েছ, কবরের মাটি, এই মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমরা আবার ফিরে আসবে। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে তথা কবর থেকে আবার জাগ্রত করব, আবার আমার সামনে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, আমার সামনে সবাই হাজিরা দিতে হবে। হাজিরা দিবে যেই দিন, সেই দিন হচ্ছে হাসরের দিন। সুবহানাল্লাহ। হাজিরা দিবে যেই মাঠ, সেই মাঠের নাম হলো ময়দানে মাহশর, হাসরের মাঠ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক কবরের কথা বান্দাদেরকে স্মরণ করা দিয়েছেন। এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন হাসরের কথা স্মরণ করে দিয়েছেন। হে আমার বান্দা, আমার গোলাম, যেই মাটিতে পড়ে তুমি ফুঁক দিচ্ছ, এই মাটির ফু যে আয়াত দিয়া দাও, সেই আয়াতের মাধ্যমে জানান দেয়া হচ্ছে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। আমরা সবাই কিসের তৈরি? জোরে বলেন, কিসের তৈরি? এমন একটা সময় ছিল আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রশ্ন করবেন, হুজুর মাটি থেকে কিভাবে আমাদেরকে সৃষ্টি করা হলো? আমি তো আমার মা বাবার ফিজিক্যাল রিলেশন, শারীরিক সম্পর্কের মাধ্যমে বিশেষ একটা উপাদান আমার মায়ের রেহেমে গিয়েছে, সেই উপাদানের মাধ্যমে আমার জন্ম হয়েছে। সেখানে তো মাটির কোনো অংশ নাই। এই প্রশ্নটা স্বভাবত হতে পারে। বন্ধুগণ, আমার এর জবাব মুফাসসিরিনে কেরাম অনেকভাবে দিয়েছেন। তন্মধ্যে একটা জবাব হচ্ছে, আল্লাহ পাক যেই নুতফা, যেই সিমেন্ট, যেই বিশেষ পদার্থ মায়ের রেহেমে আল্লাহ পাক ঢুকিয়ে দেয় ফেরেশতাদের মাধ্যমে, এই রেহেমে এই বিশেষ পদার্থ, এই বিশেষ উপাদানের সাথে প্রত্যেকটা মানুষ যেখানে তার কবর হবে, ওই কবরের কিছু মাটি ওই বিশেষ পদার্থের সাথে মিশিয়ে দেওয়া হয়। যেই জায়গায় আপনার কবর হবে, ওই কবরের মাটি, এই বীর্য, এই নুতফা, এই শুক্র কীটের সাথে মিশিয়ে দেওয়া হয়। এজন্য আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এরপরে আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছি। পরবর্তী অংশের দিকে শুনে রাখো, পরবর্তী অংশের দিকে লক্ষ্য করে ভালো করে বুঝে নাও। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর জমিনে বেশি দিন থাকবে না, পৃথিবীর জমিন থেকে তোমাদের বিদায় নিতে হবে। ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে এই মাটিতে ফিরে আসতে হবে, আমি তোমাদেরকে ফিরে এই মাটিতে আনব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এই মাটি থেকে আবার আমি তোমাদেরকে জাগ্রত করব, আবার তোমাদেরকে আমি হাসরের মাঠে পুনরুত্থান করাবো। সুতরাং এই মাটির সাথে আমাদের সম্পর্ক আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? বন্ধুগণ আমার, সুতরাং আমরা যদি বুঝি এই আয়াতটা মাটির চাকা মাটির দলার মধ্যে বুঝে ফুঁক দিতাম, তাহলে আমি আমার ভাই, আমি আমার বাবা, আমি আমার চাচা যেই মাইয়িতকে দাফন করি না কেন, এই দাফন কার্যের মাধ্যমে আমার কিছু শিক্ষা, আমার কিছু ইবরত হাসিল হতো। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমরা কিন্তু লক্ষ্য করি একজন মাইয়িতকে যখন দাফন করা হয়, কবরের পাশে যারা থাকে তারা হাল্লা চিৎকার শুরু করে দেয়। যারা মাটি দেয় এদের মধ্যে নানান ধরনের কথাবার্তা, যেটা আদৌ উচিত নয়, এটা আসলে উচিত ছিল না। যারা কবরের মধ্যে কবরের কিনারে দাঁড়া দাফন করে তাদের ভিতরে একটু ভয়ভীতি কাজ করার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার এই ভাই, আমার বাবা, আমার মা, আমার চাচা, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী যাকে দাফন করা হচ্ছে, হতে পারে আগামীকাল এমনইভাবে আমাকে দাফন করা হবে, আমিও তো সেই মাটিতে যাব যেই মাটিতে তাকে দাফন করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরকম মন মানসিকতা হয় না, এরকম অনুভূতি, এরকম ফিলিংস অন্তরে জাগ্রত হয় না। যার কারণে একজন মাইয়িতের দাফন থেকে আমাদের যতটুকু ইবরত, যতটুকু শিক্ষা অর্জন করার কথা ছিল, জানাজা থেকে যতটুকু শিক্ষা অর্জন করার কথা ছিল, আমরা ততটুকু শিক্ষা অর্জন করতে পারি না। আমার ভাইরা, আল্লাহ পাক এই জন্য আমাদেরকে স্মরণ করিয়ে দেন, বান্দা আমি কোরআনুল কারীমে তোমাদের উদ্দেশ্যে বলছি, ইমানদারদের উদ্দেশ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন না একটু, কারে? আল্লাহর নাম আর একটু মহব্বতে বলেন, কারে? আল্লাহ বলেন, ইমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। 2 নম্বর নির্দেশ হলো ভয় করার পাশাপাশি আমি 2 নম্বর নির্দেশ দিলাম, ইমানদারেরা, আমার গোলামেরা, তোমরা একটু চিন্তা করো আগামী কালের জন্য কি পাঠিয়েছ। মনে মনে একটু চিন্তা করো। ওয়াল তানজুর, সে যেন চিন্তা করে, নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক প্রাণী, প্রত্যেক মানুষ যেন চিন্তা করে আগামীকালের জন্য কি অগ্রে প্রেরণ করেছে, আগে আগে কি পাঠিয়েছে। আগামীকাল অর্থ হলো পরকাল। আগামীকাল মানে কবরের জগৎ। কোন জগৎ? যারা বলেন কোন জগৎ? কবরের জগৎ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার ইমানদার বান্দারা, আগামীকাল তথা কবর, পরকাল, আখিরাতের জন্য কি সামান পাঠিয়েছে সে যেন একটু চিন্তা করে, মনে মনে একটু ধ্যান ধারণা করে। বন্ধুগণ আমার, আল্লাহ পাক আয়াতে আগামীকাল বললেন, কারণ দুনিয়ার এই 60-70 বছরের জীবন, এটা আখিরাতের তুলনায় সামান্যতম হায়াত। আখিরাতের তুলনায় একেবারে অল্প সময়। এই জন্য আল্লাহ পাক আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটাকে বুঝাইতে চাইলেন, তা হলো আজ যেদিন আপনি পৃথিবীর জমিনে আগমন করেছেন, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত, এটা যেন আল্লাহর কাছে আজ, আর ইন্তেকালের পর হবে আপনার কাল। আল্লাহ পাক বললেন, ইমানদারেরা, আগামী কালের জন্য কি পাঠিয়েছে সে যেন একটু চিন্তা করে, মনে মনে একটু ধারণা করে, একটু গবেষণা করে, বালিশের মধ্যে মাথা লাগিয়ে আপনি আমি যদি চিন্তা করি, আমার জীবন থেকে অনেকটা সময় চলে গেছে, আমার জীবন থেকে 40টা বছর পেরিয়ে গেছে। যাদের বয়স 60 হয়ে গেল,
তারা যদি চিন্তা করে আমার জীবন থেকে 60 বছর চলে গেছে, আমি আর বাঁচবই বা কয়দিন, আমি দুনিয়াতে 60 বছর কাটাইয়া দিলাম, আগামী দিন যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আজকে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমি কবরের জন্য কি রেডি করেছি, এই চিন্তা কয়জনের ভিতরে আছে? আছে আমাদের ভিতরে। আল্লাহ পাক বলেন, বান্দা ইমানদারেরা, তোমাদের জন্য দায়িত্ব হলো সে যেন আগামীকালের জন্য কি পাঠিয়েছে সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে। বন্ধুগণ আমার, হায়াত কিন্তু একেবারে সীমিত। পৃথিবীর জমিনে যখন আমরা এসেছিলাম, পৃথিবীতে আসার পরে মা বাবা দাদা দাদি সবাই খুশি হয়েছে। খুশি হওয়ার পরে আমাদের একটা দায়িত্ব পালন করা হয়েছে। পৃথিবীর জমিনে আগমনের পরে নবজাতক সন্তান, তার ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে কামত দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ডান কানে আজান। নবজাতক কোন নতুন সন্তান পৃথিবীতে আসলে তার ডান কানে কি দিতে হয়? আজান দিতে হয়। বাম কানে কি দিতে হয়? ইকামত দিতে হয়। আমাদের সমাজে এমন কিছু লোক আছে, যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তো তার আজানও নাই, ইকামতও নাই। কথা বলেন আছে না নাই? আপনাদের এলাকায় না থাকতেও পারে, অনেক এলাকায় এরকম বখাটে লোক, এরকম অনেক দুষ্ট প্রকৃতির লোক আছে। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে চেহারার দিকে আর তাকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? চেহারার মধ্যে ভাঁজ পড়ে 3টা। লোকে যদি জিজ্ঞেস করে, কিরে শুনেছিলাম তোমার না একটা সন্তান দুনিয়াতে আসার কথা, আসছিল? কই আসছে 3 মাস আগে। কই খবর ডবর দিয়ে কিছু পাইলাম না। কই কি আর পাইবা, বড় আশা করেছিলাম যে আমার একটা ছেলে হবে, তো ঘটনাক্রমে এটা পরিবর্তন হয়ে মেয়ে আসছে, এই জন্য আর খবর নাই। আর ছেলে হলে আপনার খবর সব জায়গাতে থাকে, ফেসবুকে সবার আগে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর রহমতে আমার পূর্ণিমার চাঁদ আমার ঘরে উদিত হয়েছে, খুশি। মেয়ে হলে সেই সংবাদ অনেকেই দেয় না, মনে হয় লজ্জা করতেছে তাদের। আল্লাহ পাক যেন এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে পড়ে আমিন। নবজাতকের ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া সুন্নাত। আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল, এবার শুধু নামাজের পালা। মাইয়িত যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়, জানাজার নামাজ যখন আমরা পড়ি, সেই জানাজার নামাজে সকল নামাজে আযান আছে, ইকামত আছে, কিন্তু জানাজার নামাজে আযান আছে, ইকামত আছে। আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, আযান হয়ে যাওয়ার পরে সামান্য সময় মধ্যখানে থাকে, ইকামত হয়ে যাওয়ার পরে এরপরে কয়েক সেকেন্ডের ভিতরে ইমাম সাহেব আল্লাহু আকবার এই বলে তাকবীরে তাহরিমা বেঁধে ফেলে। এটার মাধ্যমে বোঝা যায় এখানে আমরা যারা আছি সবার আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, মধ্যখানে শুধুমাত্র ইমাম সাহেব জানাজার নামাজের ইমামতি করবে, আল্লাহু আকবার বলা বাকি। এই জন্য সময় একেবারে অল্প, সীমিত সময়, সেটাকে আল্লাহ পাক বোঝায় দিলেন। এই গোটা 60-70 বছরের হায়াতটা যেন তোমার আজকের দিন আখিরাতের তুলনায়, ইন্তেকাল হয়ে গেলেই তোমার আগামীকাল, আগামী দিনের জন্য কি প্রস্তুতি করেছ, কি পাঠিয়েছ, আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়া আমাদেরকে সম্বোধন করে বলেন, গোলাম ইত্তাকুল্লাহ, আমার ইমানদার বান্দারা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য কি পাঠিয়েছে সে যেন একটু চিন্তা করে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহ, আবারও বলেন তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমার বান্দা তোমাদেরকে যে আমি হায়াত দিয়েছি, 60 বছর জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, এই জিন্দেগিতে কেউ যদি ভালো কাজ করো,
কেউ যদি মন্দ কাজ করো, কেউ যদি নেক আমল করো, কেউ যদি গুনাহের কাজ করো, কেউ যদি আল্লাহর হুকুম মানে, কেউ যদি আল্লাহর হুকুম মানে না, আল্লাহ পাক বলেন সব কিছু কিন্তু আমি জানি। কে জানে? জোরে বলেন না বাবা, কে জানে? আল্লাহ পাক বলেন সমস্ত সংবাদ, সমস্ত খবর আমার কাছে আছে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করেছো সব কিছু সম্পর্কে আমার আল্লাহ অবগত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কার জীবনে কে কি করেছো সব কিছু সম্পর্কে আমি জানি। বন্ধুগণ আমার, তবে আমাদের জন্য পরিতাপের বিষয়, এখানে আমি লক্ষ্য করতেছি আমাদের অনেকের দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে। একটা গাছ থেকে যখন পাতা পড়ে যায়, লক্ষ্য করবেন চৈত্র মাস ফাল্গুন মাস আসলে পরে গাছের পাতার রং পরিবর্তন হয়ে যায়, হয় কি না? গাছের পাতার রং হচ্ছে সবুজ। ফাল্গুন চৈত্র মাস হলে সবুজ থেকে পাতাটা হলদে বর্ণের হয়ে যায়। গাছের পাতার রং পরিবর্তন হয়ে গেলে এটা একটা সিগন্যাল, এই পাতাটা গাছের ডালে আর বেশিক্ষণ থাকবে না। আপনার আমার বাহ্যিক 3.5 হাত বডিতে যাদের শরীরের মধ্যে বিভিন্ন রং পরিবর্তন হয়ে গেছে, আপনার দাড়ির রং পরিবর্তন হয়ে গেছে, কুচকুচে কালো ছিল, আপনার চুলের রং পরিবর্তন হয়ে গেছে, কুচকুচে কালো থেকে সাদা হয়ে গেছে, আপনার কানের শ্রবণ শক্তি কমে গেছে, চোখের দৃষ্টি শক্তি কমে গেছে। প্রত্যেকটা জিনিস আপনাকে আমাকে সিগন্যাল দিচ্ছে, গোলাম সতর্ক হয়ে যা। গাছের পাতার রং পরিবর্তন হলে যেমনি এই পাতাটা বেশিক্ষণ থাকে না, তোমার 3.5 হাত বডির রঙের পরিবর্তন ধরেছে, তুমিও বেশিক্ষণ থাকবে না। যে কোনো সময় মালাকুল মউত আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবে। এটা কয়জন চিন্তা করে? কয়জনের ভিতরে এই চিন্তার উদ্রেক হয় যে আমার তো নানান ধরনের পরিবর্তন হয়েছে। এমন পরিবর্তন হওয়ার পরেও আপনার আমার সমাজে হাজার হাজার আল্লাহর বান্দা আছে, নিজের জীবনের পরিবর্তন হয় না, তার শরীরের মধ্যে নানান পরিবর্তন প্রকাশ হয়েছে কিন্তু তার লাইফস্টাইল পরিবর্তন হয় নাই। আগেও 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়তো না, এখনো পড়ে না, আছে না নাই? একটু জোরে বলেন না। যখন নওজোয়ান ছিল তখন শুধু জুম্মা ছাড়া আর নামাজ নাই। এখন বয়স 60 বছর, এখনো শুধু জুম্মা। এখনো কি? শুধু সপ্তাহে 1 দিন হাজিরা দেয়। এত কিছুতে পরিবর্তন দেখার পরেও আমলের মধ্যে পরিবর্তন হলো না। পুরা কপাল তাদের, যাদের শরীরের বাহ্যিক পরিবর্তন হলো কিন্তু আমলের পরিবর্তন হলো না। তাদের জন্য বড় আফসোস, তারা কি নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবি? আমার বন্ধুগণ আমার, আল্লাহ পাক এই জন্য বিভিন্ন জায়গায় মওত সম্পর্কে এবং কবর সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহর রাসূল জায়গায় জায়গায় কবর সম্পর্কে আলোচনা করেছেন। অসংখ্য অগণিত হাদিস আল্লাহর নবী কবর সম্পর্কে বর্ণনা করেছেন। সম্মানিত সুধী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, নবীজি আমার বলেন 5টা বস্তু হারানোর আগে 5টা বস্তু কি তুমি গনিমত মনে করো? কয়টা বস্তু? 5টা। আল্লাহর নবীজির অমূল্য বাণী। নবীজি আমার বলেন 5টা বস্তু তোমার থেকে চলে যাওয়ার পূর্বে 5টা বস্তু কি তুমি গনিমত মনে করো, মূল্যবান সম্পদ মনে করো। নবীজি বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 বস্তু হারিয়ে যাওয়ার পূর্বে 5 বস্তুকে গনিমত মনে করো। নবীজি বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, 1 নম্বরে যৌবনকাল, বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকালকে মহামূল্যবান সম্পদ মনে করো। সুবহানাল্লাহ, কত অমূল্য বাণী। যৌবনকাল যদি একবার ফিরে যায় তাহলে 20 বছর পরে মনে হয় আবার আসে। কথা কন না?
এক যুগ যাওয়ার পরে আর আসবে না, যেই দিন যায় সেই দিন আর আসে না। নবীজি আমার কি বললেন, লাইতা শাবাবা ইয়াউদু। এক লোক, বৃদ্ধ লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, আর এমন সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গিয়ে সে আফসোস করে বলতেছে, লাইতা শাবাবা ইয়াউদু, আমার বৃদ্ধকাল আমার সাথে দুর্ব্যবহার করলো। আজকে বৃদ্ধ হওয়ার কারণে, বার্ধক্যে উপনীত হওয়ার কারণে আমি দুর্বল হয়ে গেছি, যার কারণে পড়ছি। যদি আমার আগের যৌবনকাল ফিরে আসতো, এই আফসোস তার জীবনে পূরণ হবে। কথা বলেন। যতই আপনি বিভিন্ন দেয়ালে, বিভিন্ন জায়গায়, যতই আপনি বড় বড় ব্যানার, বড় বড় পোস্টার আপনি বিভিন্ন ওয়ালের মধ্যে লাগানো থাকে যে এক ফাইলই যথেষ্ট, এক ফাইল সেবন করলে আপনি 30 বছরের যুবক হয়ে যাবেন, এটা ওয়ালেই থাকবে, আপনার জীবনে জীবনে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এ যা লেখছে এটা ওয়ালেই থাকবে, দেয়ালেই থাকবে, আপনার বডিতে আসবে না। কারণ যৌবন ফেরত আসে না, যৌবন চলে গেলে এটা আর কখনো ফেরত আসবে না। আল্লাহর নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য কাল আসার আগে আগে যৌবনকালকে প্রাধান্য দাও। কারণ রে গোলাম, যৌবনকালে যে আবাদত করতে পারবি, বার্ধক্যকালে সে আবাদত করা তোমার পক্ষে সম্ভব না। যৌবনকালে তুমি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে তোমার কাছে কোনো কষ্ট হবে না। বার্ধক্য অবস্থায় তাহাজ্জুদ পড়তে গেলে দেখবে হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা। কথা বলেন ঠিক কিনা? বার্ধক্য হয়ে গেলে মসজিদে চেয়ার লাগে, চেয়ার ছাড়া নামাজ পড়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মসজিদগুলোতে দিন দিন চেয়ারের মাত্রা বাড়তেছে, কারণ বার্ধক্য জনিত বিভিন্ন রোগে মানুষগুলো আক্রান্ত। এই আক্রান্ত হওয়ার কারণে আপনি চাইলেও আল্লাহ পাকের কুদরতি কদমে মাটিতে কপাল লাগিয়ে সেজদা দিতে পারছেন না। এটার জন্য দায়ী আপনার বার্ধক্য। কিন্তু একটা যুবক যদি চায় আমি সেজদা দিব, এক সেজদায় 1 ঘন্টা কাটিয়ে দিব, তার কি কোনো অসুবিধা হবে? জোরে বলেন। 2 সেজদায় আমি চাইলে 2 ঘন্টা কাটিয়ে দিতে পারি, আমার কোনো সমস্যা নাই। আল্লাহর নবীজি এই জন্য বলেন, বার্ধক্য আসার আগে আগে তুমি যৌবনকালকে প্রাধান্য দাও। কারণ তোমার যৌবনের একটা সেজদা বার্ধক্য অবস্থায় 1000 সেজদার চাইতে আল্লাহর কাছে দামি। আরো আস্তে কইন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যৌবনের 1 সেজদা বার্ধক্য অবস্থায় 1000 সেজদার চাইতেও দামি। এজন্য আল্লাহর নবী বলেন 2 নম্বর, ওয়াসিহতাকা ক্বাবলা সাকামিক, আমার উম্মত শোনো, রোগাক্রান্ত হওয়ার আগে আগে সুস্থতাকে প্রাধান্য দাও। তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে নেয়ামত মনে করো, সুস্থতাকে প্রাধান্য দাও। সুস্থতাকে প্রাধান্য দিয়ে তুমি আল্লাহর গোলামি করো, কারণ অসুস্থ হয়ে গেলে আল্লাহর গোলামি করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মানুষ যৌবনকালে বেশি অসুস্থ হয় না, বৃদ্ধ হলে বেশি হয়? কথা বলেন। বৃদ্ধ হলে আপনার ব্লাড প্রেশার, বৃদ্ধ হলে আপনার ডায়াবেটিস, বৃদ্ধ হলে আপনার হার্ট ডিজিজ, হার্টের সমস্যা, বৃদ্ধ হলে আপনার আর্থ্রাইটিস প্রবলেম, আপনার পায়ে ব্যথা, গোড়ালিতে ব্যথা। বৃদ্ধ হলে আপনার নানান জটিলতা দেখা দেয়। এই জটিলতার কারণে ইবাদত করা আপনার পক্ষে কঠিন হয়ে যাবে। নবীজি বলেন, ওই বৃদ্ধকালে অসুস্থতা আসার আগে আগে তোমার সুস্থতাকে গনিমত মনে করে আল্লাহ পাকের ইবাদত করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, নবীজি আমার বলেন 3 নম্বর হলো, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরতাকে গনিমত মনে করো। এখন আপনি অবসর আছেন, আল্লাহর ইবাদত করেন, ব্যস্ত হয়ে গেলে আর পারবেন না। এই জন্য অবসর সময়টাকে হেলায় খেলায় নষ্ট করবেন না। অবসর সময় পেলে আল্লাহর ইবাদত করবেন,
অবসর সময় পেলে একটু কোরআন পড়বেন। আমরা কি করি? অবসর পাইলেই ফেসবুক শরীফ, অবসর পাইলে কোন জায়গায় একটু টাইম পাইলাম যখন, তো দুনিয়াটা একটু ঘুরে দেখি কোন জায়গায় কি করতেছে, একটু ঢুইকা দেখে নেই। অবসর হলেই একটু ইবাদত করার চেষ্টা করবেন। অবসর যখন পেলাম কোরআনটা বাহির করে আমি একটা রুকু তিলাওয়াত করি, কোরআনটা বাহির করে। শুধুমাত্র আপনাদের কথা না, আমার বাবাজিরা দুঃখ কোন জায়গায় রাখি? মসজিদের ইমাম সাহেব বলেন, মুয়াজ্জিন সাহেব বলেন, মাদ্রাসার উস্তাজ বলেন, কিতাব পড়াইতে যাইবে, কিতাব তো ইয়া ফেসবুক শরীফই আছে না নাই? হাফিজি মাদ্রাসার হুজুররা বাচ্চা দুইজন দুই পাশ দিয়া পড়তেছে, হুজুর শুনতেছে আবার টিপতেছে, সবটাই চলতেছে। কথা বলেন আছে না নাই? এই যে আপনি আমানতের খেয়ানত করতেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক যদি আপনাকে জিজ্ঞাসা করে আসামির কাঠ করে আপনাকে দাঁড়াতে হবে, আপনি আমানতের খেয়ানত করেছেন, এই জায়গায় আপনাকে চাকরি দেওয়া হয়েছে, তার মাধ্যমে আপনাকে একটা সম্মানী দেওয়া হয়। আপনি যদি পড়াও শোনেন, ফেসবুকও টিপেন, যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে তোরে তো সেখানে ফেসবুক টিপার জন্য নিয়োগ দেওয়া হয় নাই, তাহলে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনি জবাব কি দিবেন? কথা বলেন, জবাব আছে না নাই? জবাবদিহিতা করতে হবে। সুতরাং অবসর একটু পেলে আমরা কোরআন পড়ব, অবসর একটু বলে 100 বার দুরূদ শরীফ পড়ব, অবসর যদি পাই মাওলার কিছু জিকির করব। জিকির করলে কল থেকে ময়লা পরিষ্কার করে দিবেন কে? জোরে বলেন কে? এই জন্য অবসর সময়কে প্রাধান্য দিবেন। নবীজির মহামূল্যবান ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে প্রাধান্য দাও। এই অবসর সময়টা কাজে লাগিয়ে আল্লাহ পাকের রাজি সন্তুষ্টি অর্জন করো। 4 নম্বর আল্লাহর নবী বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। কিছু মানুষ এক সময় ধনী হয়ে আবার গরিব হয়ে যায়, আবার কিছু মানুষ একটা সময় ফকির থাকে, আরেকটা সময় ধনী হয়ে যায়। এই যে মানুষের অবস্থার পরিবর্তন যিনি ঘটান তিনি কে? জোরে বলেন তিনি কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ফকিরকে বাদশা বানান যিনি তিনি কে? বাদশাকে ফকির বানায় যিনি তিনি কে? 16 বছর পরে যে আগস্ট মাসে যে পরিণতি ঘটালেন তিনি কে? 16 বছর ক্ষমতায় রেখেছিলেন যিনি তিনি কে? সব ক্ষমতা যার কাছে আছে তিনি কে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? রাজত্ব পাইলে যা কিছু যা মন চায় তা যদি করতে চাও, আল্লাহ পাক বলেন আমি ছাড় দেই, তবে একটা সময় আসবে আমি কাউকে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, সুতরাং ক্ষমতার মসনদ, এই ক্ষমতা চিরদিন থাকবে না। এই ক্ষমতার জবাবদিহিতাও হাসরের মাঠে আল্লাহ পাকের দরবারে দিতে হবে কিনা? আমরা তো দুনিয়াতেও দেখতেছি, আমি হাসরে একটু পড়ে যাব, দুনিয়ার জমিনেও যে যা করেছে সেগুলার বিচার কার্য শুরু হচ্ছে, হবে। এটা তো জাগতিক দুনিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের একটা জবাবদিহিতা। আসল জবাব যার কাছে দিতে হবে তিনি কি? এই জনগণের টাকা পয়সা লুটপাট করে, রাষ্ট্রের এই সহায় সম্পত্তি লুটপাট করে, আত্মসাৎ করে যারা সম্পদের পাহাড় জমিয়েছে, যারা বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গায় ক্ষমতার মসনদ তৈরি করেছে, এরা যদিও দুনিয়ার জমিনে এরকম পরিস্থিতি কিছুদিন করে গিয়েছে, কিন্তু হাসরের মাঠে মালিক ইয়াউমিদ্দিন চূড়ান্ত বিচার কার্যকর করা হবে। আহকামুল হাকিমিন, সমস্ত বাদশার বাদশাহ, রাজা দিরাজ আল্লাহর সামনে তাদের গোটা জীবনের জবাবদিহি করতে হবে কিনা? জোরে বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, আপনি যা করেছেন, যার্রা পরিমাণ কিছু যদি করে থাকেন সেটারও হিসাব আছে, যার্রা পরিমাণ ভালো করলে সেটারও হিসাব আছে।
যারা পরিমাণ মন্দ করলেও সেটার হিসাব আছে না নাই? আছে। এজন্য আল্লাহর নবী বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি যখন ধনী থাকবে, ধনী থাকা অবস্থা, এই অবস্থাকে তুমি গনিমত মনে করো তোমার দারিদ্রতা আসার আগে। কারণ কিছু মানুষ সমাজের মধ্যে ধনী আছেন, এককালে ঢেল সম্পদের মালিক, আরেক কালে 3 বেলা ভালো করে খেতে পারে না, আছে না নাই? বাবার আমলে অনেক সহায় সম্পত্তি ছিল, জমিদারি ছিল, ছেলের আমলে নাই, এরকম আছে না নাই? এজন্য আমার নবীজি বলেন যখন তুমি ধনী থাকো এই ধনাঢ্যকে প্রাধান্য দাও। তোমার দারিদ্রতা আসার আগে আগে এই ধনাঢ্য অবস্থায় তুমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়া, এই ধনাঢ্য অবস্থায় মসজিদ মাদ্রাসায় সাদকা করে, এই ধনাঢ্য অবস্থায় মানব সেবা করে, এই ধনাঢ্য অবস্থায় তুমি বিভিন্ন ধরনের ইসলামিক কাজ করে তুমি আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করে নাও। কারণ যে কোনো মুহূর্তে তুমি ফকির হতে পারো। এজন্য নবীজি আমাদের কি এই মহামূল্যবান নসিহত করলেন। এরপরে 5 নম্বরে যে মহামূল্যবান নসিহত করলেন, আমার নবীজি বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে আগে হায়াতটাকে গনিমত মনে করো বান্দা। আল্লাহর নবী বলেন হে আল্লাহর বান্দা, তোমার হায়াতটাকে গনিমত মনে করো। এটা এমন একটা গনিমত যখন শেষ হয়ে যাবে, যদি আপনি আজরাইলের পা ধরে লটকে থাকেন যে একটা সেকেন্ড লস টাইম দে, লস টাইম, খেলার শেষে লস টাইম দেয় না? কথা বলেন আছেন না ভাই? ফুটবল খেলা দেখেন তো আপনারা, দেখেন না অনেক সময় খেলার শেষে লস টাইম দেয়, উভয় পক্ষের মধ্যে গোল হলো না, কেউ গোল দিতে পারলো না, তখন এক্সট্রা 15 মিনিট দেয়া দেয়, অতিরিক্ত সময়। কথা বলেন ঠিক কিনা? যার সাকরাত শুরু হয়েছে সে যদি ফেরেশতাদের কাছে কাকুতি মিনতি করে, আমার ব্যাংকে, আমার সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে কয়েক কোটি টাকা আছে, ফেরেশতারা তোদের পায়ে দড়িয়ে আমারে 15 মিনিট সময় দিবে। কথা বলেন, লস টাইমের কোনো সুযোগ নাই, 1 সেকেন্ডে দেওয়া হবে না। আল্লাহ পাক বলেন ইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন যখন নির্ধারিত সময় এসে যাবে, মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, তখন 1 সেকেন্ড আগেও ফেরেশতা আসবে না, মালাকুল মাউত 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পিছু আসবে না, একুরেট টাইমে এসে হাজির হয়া রূহটা দেহ থেকে বের করে নেবে। সুতরাং এই হায়াতটা আপনার আমার মহামূল্যবান। এই হায়াতের আমলের উপরে নির্ধারিত হবে জান্নাত অথবা জাহান্নাম। এজন্য আল্লাহর নবীজি বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতটাকে প্রাধান্য দাও, গনিমত মনে করো। মৃত্যু আসার আগে আগে, মৃত্যু আসার আগে আগে তোমার হায়াত নামক এই যে মহামূল্যবান সম্পদ, ওইটারে প্রাধান্য দাও। কারণ কবরের মধ্যে আপনাকে আমাকে সবাইকে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সেই কবরের সামান দুনিয়ার জমিন থেকে অর্জন করতে হবে। দুনিয়াটা হলো কবরের সামান জোগাড় করার জায়গা। এবার আসুন কবরটা কি, কবর সম্পর্কে আলোচনা শুনুন। আমার বন্ধুগণ, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর থেকে আখিরাতের জগৎ শুরু হয়। কবরের প্রথম ধাপের নাম হলো আখিরাতের প্রথম ধাপের নাম হলো কবর। প্রথম ধাপের নাম জোরে বলেন না, আখিরাতের প্রথম ধাপের নাম কি? কবর। কবর হচ্ছে সূচনা লগ্ন, কবরের মাধ্যমে আখিরাত শুরু হয়। প্রথম স্টেজ হচ্ছে কবর, এরপরে হবে আপনার হাসর, এরপরে মিজান, আপনার নেকি বদি আমলনামা এগুলো ওজন হবে, এরপরে পুলসিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, সবগুলো আমাদেরকে পাড়ি দিতে হবে কিনা? আমার ভাইরা আমার, কবরের জগৎ আল্লাহর নবীজি বলেন কবর হচ্ছে প্রথম ধাপ, আখিরাতের প্রথম মঞ্জিল।
এই জন্যে কবরের কথা স্মরণ করে আল্লাহর নবীজি নিজেও কাঁদতেন, সাহাবীদেরকে বলতেন তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর, ক্বালু নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর। সাহাবীরা বলেন আল্লাহর নবীজি আমাদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা তোমরা আল্লাহর নিকট কবরের আযাব থেকে প্রার্থনা করো, আল্লাহর কাছে কবরের আযাব থেকে মাফ চাও। সাহাবীরা বলেন আমরা আল্লাহর নিকট কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করলাম। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় কবরের মধ্যে আযাব আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? আল্লাহর নবী বলেন ইন্নাল কবরা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের পরিচিতি হলো দুইটা জায়গার একটা জায়গা হবে। কবর হয়তোবা কারো জন্য জান্নাতের টুকরা হবে, অথবা কারো জন্য জাহান্নামের ঘাড়া হবে। কবর জান্নাতের বাগান অথবা জাহান্নামের ঘাড়া, এই দুই জায়গার মধ্যে এক জায়গা হবে। যদি মুমিন হয়, আল্লাহর প্যারা বান্দা হয়ে থাকে, তাহলে কবরকে ফুলের বাগান বানিয়ে দিবেন যিনি, তিনি কে? আর যদি নাফরমান হয়, নাদান হয়, আল্লাহর বান্দা না হইয়া বেন্দা হয়। বেন্দা বুঝেন? বান্দা হতে পারি নাই আমরা, বেন্দা হয়েছি। বান্দার কিছু কোয়ালিফিকেশন আছে। বান্দা হতে হলে নামাজ পড়তে হয়, ঠিক আছে? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের ইবাদ, রহমানের বান্দাগুলোর কিছু কোয়ালিফিকেশন আল্লাহ পাক তুলে ধরেছেন। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা। এর পূর্বে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা সিজদায়, যারা কিয়ামে, যারা দাঁড়িয়ে, যারা সিজদায় রাত্রি যাপন করে, মাওলার কুদরতি কদমে সিজদায় রাত্রি কাটায় দেয়, রুকুতে রাত্রি কাটায় দেয়, এই সমস্ত বান্দাকে আল্লাহ পাক বলেছেন এরা রহমানের বান্দা। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ দিয়ে বলেন বান্দা হতে হলে সিজদা আছে না নাই? বান্দা হতে হলে রুকু আছে না নাই? বান্দা হতে হলে কিয়াম, নামাজের কিয়াম আছে না নাই? যাদের হায়াতে নামাজ নাই, রোজা নাই, রুকু নাই, সিজদা নাই, কিয়াম নাই, এরা কি বান্দা না বেন্দা? এরা বান্দা হয় নাই, বেন্দা। এই বেন্দা হয়ে যারা কবরে যাবে, আল্লাহ পাক তাদের জন্য কবরটাকে জাহান্নামের গাড়া বানিয়ে দিবে। কবরের মধ্যে আমরা আমাদের নিকটাত্মীয়, আমাদের নিজের অনেক মানুষদেরকে নিজের হাতে দাফন করি। যে জায়গায় বাহ্যিকভাবে আমরা দাফন করি মাটির কবর, কেউ যদি পানির মধ্যে মারা যায়, তার লাশ যদি খুঁজে না পাওয়া যায়, পানিতে ডুবে মারা গিয়েছে, পানির সাথে মিশে গেছে, যেখানেই মিশে যাক না কেন সেটাই হচ্ছে তার কবর। সুতরাং আমরা আমাদের মাইয়িতদেরকে যে মাটির কবরে দাফন করি, এটা বাহ্যিক শুরুতে যদিও মাটির, বাহ্যিকভাবে দেখতে যদিও সেটা মাটির কবর মনে হয়, আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী এটা আমলের ভিত্তিতে আল্লাহ পাক সেটা পরিবর্তন করবেন। হয়তোবা সেটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন, অথবা জাহান্নামের গাড়া বানিয়ে দিবেন। এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত হাজরিন, আল্লাহর নবী, প্যারা নবী রাহমাতুল লিল আলামিন কবরের আযাব সম্পর্কে বলেন, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হলো সত্য। আল্লাহর নবী, প্যারা নবী রাহমাতুল লিল আলামিন একদা একটা গাধার উপর সওয়ার হয়ে বনু নাজ্জার গোত্রের বাগান দিয়ে অতিক্রম করতেছেন। এমন সময় আমার নবীজির গাধাটা একটু লাফালাফি করল। নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, এখানে এমন কি কেউ আছো, এর আশপাশে যে কবর আছে, এই কবরের মাইয়িতদেরকে চিনে এমন কি কেউ আছো?
একজন সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিনি গো তারা কারা। নবীজি আমার বলেন, এরা কোন জামানায় ইন্তেকাল করেছে? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে সাহাবী বললেন, এরা শিরকের জামানায় ইন্তেকাল করেছে। নবীজি বলেন, আমি দেখতে পাচ্ছি তাদের কবরে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ। এই দেখার ক্ষমতা আল্লাহ পাক আমার রাসূলকে দিয়েছেন কিনা? বন্ধুগণ আমার, শুধুমাত্র তাই না, কবর প্রত্যেকটা মানুষদেরকে সম্বোধন করে কিছু মেসেজ দেয় সতর্ক হওয়ার জন্য। আল্লাহর নবীজি সেই কথাগুলো, কবরের সেই ওয়াজ, কবরের সেই বাক্যগুলো উল্লেখ করেছেন। কবর আপনাকে আমাকে সম্বোধন করে প্রতিনিয়ত বলে, আল্লাহর বান্দারা শোনো, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার ভিতরে আসার আগে আমার পরিচয় জেনে আসো। আমরা আমাদের মাইয়িতদেরকে কবরের মধ্যে দাফন করি, কবরের ভিতরটাকে টাইলস করে দিয়ে। কবরের ভিতর, সিলেটের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ, ওনার কবরের ভিতরটা কেমন? কথা বলেন না। কবরের ভিতর সাধারণ রিক্সাওয়ালা, সাধারণ ভ্যানওয়ালা, সাধারণ ঠেলাওয়ালা, তার যেমন কবরের ভিতর মাটির, ঠিক তদ্রূপভাবে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ সাহেব, আমার মৌলভীবাজারের 2 ডিপার্টমেন্টের অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, ওনার কবরটা সাধারণ ভ্যান চালকওয়ালা, সাধারণ ঠেলাওয়ালা, সাধারণ রিক্সাওয়ালা, তার কবর যেমন মাটির, ঠিক তদ্রূপভাবে শুধু বাংলাদেশ না, যত বড় মন্ত্রী মিনিস্টার হোক না কেন, তাদের প্রত্যেকেরই কবরটা হবে মাটির। সম্মানিত সুধী, আলোচনা আর দীর্ঘায়িত করতে পারবো না। আমাদের মাতার তাজ, যার জন্য আমরা দীর্ঘ অপেক্ষায় অপেক্ষমান, আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর চলে আসছেন। পরবর্তী সময়ে যদি কখনো সময় সুযোগ হয়, আমি আলোচনা পূর্ণ করার চেষ্টা করব। এই পর্যন্ত যা আলোচনা করেছি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার, কবরে যাওয়ার আগে কবরের সামান যোগান দেওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা দীর্ঘ সময় তোমার বান্দাদের সামনে যা কিছু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল ত্রুটি হয়েছে, তোমার গফুর গফফার নামের খাতিরে মাফ করে দাও রব্বুল আলামিন। যা সওয়াব মঞ্জুর হয়েছে লক্ষ কোটি গুণ বাড়িয়ে সোনার মদিনায় দরবারে রিসালতে নবীজির রওদায় ছাড়ে নিয়ে পৌঁছায় দাও। ও মালিক, দয়াল নবী, মার নবীজির রহমত বারক আমাদের উপর খোশর রাজি ফরমাও। तमाम साहबाए कराम, शुहदाए कराम, ताबिईन, तबा ताबिईन, इमाम मुस्ताहिदीन, बुजुर्गाने दीन, पीर मशाइख तमाम मेरा रहबा किनिया पहुँचा दाओ। अरे अल्लाह ताला खुसूसन सिलेटेर सम्राट बाबा शाहजालाल मुजर्रिद यामानी रहमतुल्लाह अलैहि सह शाह फरहान हजरते शाह फरहान सह 360 औलिया যে যেখানে সেই তো তামামের আরওয়াহ সব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার যে মকবুল প্যারা বান্দা যারে সালে সব উপলক্ষে আজকের আয়োজন হাফিজ মাওলানা শামসুজ্জামান শামসুর আলী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তোমার বান্দার রূহে সব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা তোমার বান্দার দরজাকে বুলন্দ নসিব ফরমাও। ও মালিক, আল্লাহ আমাদের পীর মুর্শিদের দরজাকে বুলন্দ ফরমাও। মাহফিলের পক্ষ থেকে অসংখ্য অগণিত
দুরুদ সালাম সোনার মদিনায় নিয়ে পৌঁছাও। রব্বুল আলামিন যাদেরকে নিয়ে হাত বাড়িয়েছি বৃদ্ধ বাবাদের নেক হায়াত দারাজ ফরমাও। অত্র এলাকার নতুন পুরাতন জামি মুর্দেগানদের মাফ ফরমাও। আল্লাহ আমাদের আসাতিজা কেরামদের নেক হায়াত দারাজ ফরমাও, সুস্থতা খের ও বরকত দান ফরমাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ মুমতাজ আলী মুহাদ্দিস সাহেব হুজুরের নেক হায়াত দারাজ ফরমাও, সুস্থতা খের ও বরকত দান করে। আল্লাহ দেশে বিদেশে যত বান্দা বান্দিরা দোয়া চাইছেন আল্লাহ সকলের দিলের নেক মাকসুদ গুলো পূরণ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।